আমাদের মধ্যে অনেকেই আছেন যারা হয়তো জিমে ভর্তি হয়ে 15 থেকে 20 দিন জিম করার পরে কিন্তু জিম ছেড়ে দেয়। আপনি কি তাদের মধ্যে একজন, অথবা আপনি নতুন জিমে ভর্তি হওয়ার চিন্তা ভাবনা করছেন? তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্যই। কারণ এই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন জিমে ভর্তি হয়ে জিম করলে কি আপনার বডি হয়ে যাবে। তাছাড়া জিমে ভর্তি হওয়ার আগে কি কি জিনিস আপনার জেনে রাখা প্রয়োজন, সেই সাথে কিভাবে জিম করলে আপনি খুব সুন্দর একটি বডি বানাতে পারবেন। আর এসব বিষয় নিয়ে বিস্তারিত ধারণা দিতে আপনাদের সাথে আছি আমি সাগর। আর আপনারা দেখছেন ফিট বাংলা। তার আগে আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। সো আমরা শুরুতেই জেনে নেব জিমে ভর্তি হয়ে জিম করলে আসলে বডি বানানো যায় কিনা। উত্তর হচ্ছে না। আপনি যদি একটি সুন্দর বডি বানাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার তিনটি জিনিস মাথায় রাখতে হবে। প্রথমটি হচ্ছে ডায়েট, দ্বিতীয়টি হচ্ছে ওয়ার্কআউট এবং তৃতীয়টি হচ্ছে রেস্ট। এটি কিন্তু আপনি ফ্যাট লস করেন বা মাসেল গেইন করেন, সব ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। আপনি যদি এই তিনটি জিনিস ঠিকভাবে করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি একটি সুন্দর বডি অ্যাচিভ করতে পারবেন। এবার আসা যাক জিমে ভর্তি হওয়ার আগে আপনাকে আসলে কি কি বিষয় জানতে হবে। সো প্রথমে আপনাকে জানতে হবে আপনি জিমে কেন ভর্তি হচ্ছেন। মানুষ সাধারণত দুটি কমন কারণে জিমে ভর্তি হয়ে থাকে। যারা অতিরিক্ত মোটা তারা ওয়েট লস এবং ফ্যাট লস করার জন্য কিন্তু জিমে ভর্তি হয়ে থাকে, এবং যারা অতিরিক্ত হ্যাংলা পাতলা তারা মাসেল গেইন করার জন্য মূলত জিমে ভর্তি হয়ে থাকে। সো আপনাকে বুঝতে হবে আপনার বডি কন্ডিশন অনুযায়ী আপনাকে এখন কোনটা করতে হবে। আপনি যদি অতিরিক্ত মোটা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে ফ্যাট লস প্ল্যান ফলো করতে হবে, এবং এর জন্য আপনাকে ফ্যাট লস ওয়ার্কআউট এবং ফ্যাট লস ডায়েট ফলো করতে হবে। এবং আপনার টার্গেট যদি হয়ে থাকে মাসেল গেইন করা, সেই জন্য আপনাকে কিন্তু মাসেল গেইনের যে ওয়ার্কআউট রয়েছে এবং ডায়েট রয়েছে সেগুলো ফলো করতে হবে। এখন আপনি যদি না বুঝে উল্টাপাল্টা জিনিস ফলো করেন সেক্ষেত্রে কিন্তু আপনি জিমে ভর্তি হয়ে কোনো রেজাল্ট পাবেন না। আর এর জন্য কিন্তু নতুন অবস্থায় অনেকে জিমে ভর্তি হয়ে কিন্তু 15 থেকে 20 দিনের বেশি জিম করে কিন্তু হাল ছেড়ে দেয়। দ্বিতীয় যে বিষয়টি রয়েছে, জিমে ভর্তি হওয়ার পর অনেকে হয়তো মনে করেন ভালো একটি বডি বানানোর জন্য আপনাকে বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট খেতে হবে, যেমন হোয়ে, মাস গেইনার, ক্রিয়েটিন ইত্যাদি ইত্যাদি। আর এরকম পরামর্শ হয়তো আমাদের বিভিন্ন উচ্চশিক্ষিত ট্রেনার এবং আশেপাশের বড় ভাইরা হয়তো আপনাদেরকে দিয়ে থাকবে। এরকম জিনিস কিন্তু মোটেও আপনি মাথায় ঢোকাবেন না, কারণ আপনি যখন বিগিনিং অবস্থায় ভর্তি হবেন তখন কিন্তু আপনার বডি রিকম্পোজিশন অবস্থায় থাকবে। তখন আপনি কিন্তু একসাথে মাসেল গেইন এবং ফ্যাট লস কিন্তু করতে পারবেন। আর এই ধরনের প্রোটিন মূলত কিন্তু ইন্টারমিডিয়েট বা অ্যাডভান্স লেভেলের যারা রয়েছে তাদের জন্য। আপনার শুরুর দিকে চাহিদা থাকবে আপনার যে ডায়েটে প্রোটিন এবং কার্বোহাইড্রেট রিকোয়ারমেন্টটি রয়েছে সেটি আপনার নর্মাল খাবার থেকে পূরণ করা, যেমন মাছ, মাংস, ডিম, অর্থাৎ দৈনন্দিন যে আমরা খাবারগুলো খাই সেগুলো থেকে পূরণ করা। আর আপনি যদি প্রোটিন নিতে চান সেক্ষেত্রে আপনি যখন ইন্টারমিডিয়েট বা অ্যাডভান্স লেভেলে যাবেন তখন আপনি এই ধরনের প্রোটিন নিতে পারেন। শুরুর দিকে এই ধরনের প্রোটিন নিলে আপনি কোনো রেজাল্ট পাবেন না বা আপনার ওয়েস্ট অফ মানি হবে, কারণ প্রোটিন বা সাপ্লিমেন্ট তখনই কাজ করবে যখন আপনার ডায়েট প্ল্যান এবং ওয়ার্ক প্ল্যান সহ সব কিছু আপনার ঠিক থাকবে। এটি মূলত আপনার এক্সট্রা অ্যাড অন হিসাবে কিন্তু কাজ করে থাকে। এখন হয়তো আপনাদের মনে একটি প্রশ্ন জাগতেই পারে, তাহলে ভাই কিভাবে জিম করলে আমি একটি সুন্দর বডি বানাতে পারবো। আমি কিন্তু শুরুতেই বলেছি একটি সুন্দর বডি বানাতে গেলে কিন্তু আপনাকে তিনটি জিনিস ফলো করতে হবে। প্রথমটি হচ্ছে ডায়েট, দ্বিতীয়টি হচ্ছে ওয়ার্কআউট এবং তৃতীয়টি হচ্ছে রেস্ট। এই তিনটি জিনিস যদি আপনি করতে পারেন সেক্ষেত্রে আপনি সুন্দর বডি বানাতে পারবেন। কিন্তু এখানে আপনাকে বুঝতে হবে আপনার যে বডি কন্ডিশন, এই বডি কন্ডিশন অনুযায়ী আপনাকে কোন ধরনের ডায়েট এবং কোন ধরনের ওয়ার্কআউট প্ল্যান ফলো করতে হবে। এখন আপনার বডি কন্ডিশনের অনুযায়ী যদি আপনি ভুল ধরনের ডায়েট বা ভুল ধরনের ওয়ার্কআউট প্ল্যান ফলো করেন সেক্ষেত্রে কিন্তু আপনি রেজাল্ট পাবেন না। এর জন্য কিন্তু চাইলে আপনি একজন দক্ষ ট্রেনারের সাহায্য নিতে পারেন। আর আপনি যদি না জেনে থাকেন আপনার বডি কন্ডিশন অনুযায়ী আপনার কি ধরনের ডায়েট প্ল্যান বা ওয়ার্কআউট প্ল্যান প্রয়োজন, সেক্ষেত্রে কিন্তু আমার সাথে কিন্তু পার্সোনাল ট্রেনিং এর মাধ্যমে কিন্তু ডায়েট এবং ওয়ার্কআউট প্ল্যান নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আমি আপনাকে ডায়েট প্ল্যান এবং ওয়ার্কআউট প্ল্যানের পাশাপাশি কিন্তু নিয়মিত ফলো আপের মধ্যে রাখবো। আর এর জন্য কিন্তু আপনারা চাইলে আমার এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজেও কিন্তু মেসেজ করতে পারেন। সো বন্ধুরা, এই ছিল মূলত আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো। যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাবেন। তার আগে আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে বন্ধু সকলে সুস্থ থাকুন, ফিট থাকুন।